আজকে এই দীঘা ইউনিয়নের ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত এই ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে আমরা চমৎকার খেলা আমরা উপভোগ করেছি এবং প্রত্যেকেই তারা নিজ নিজ নৈপুণ্য প্রদর্শন করেছে। সত্যি আমাদেরকে দর্শকদেরকে আনন্দিত করেছে। আমরা আশাবাদী যে আগামীতে এই সমস্ত খেলোয়াড়বৃন্দ আগামীতে জাতীয় পর্যায়ে খেলবে বলে আমরা আশাবাদী। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের জন্য আরো ভালো তারা করতে পারে সে আশাবাদ ব্যক্ত করে, প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থাকেই, কেউ না কেউ হয়। এই জন্য যারা হেরে গেছে তাদের মন খারাপের কোনো সুযোগ নেই। তারা হেরেছে বলেই অন্যরা জিতে গেছে, এই জন্য তাদের কারণে অন্যরা জিতেছে, আগামী দিনে তারাও জিতবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় আমরা নতুন বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে গড়বো ইনশাল্লাহ। সবাইকে সাথে নিয়ে একটি মাদক মুক্ত ঐক্যবদ্ধ এক নতুন বাংলাদেশ আমরা গড়ব। আগামীর বাংলাদেশ হবে ছাত্র জনতার, যুবকদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। ইতিমধ্যে উক্ত খেলার ফাইনাল পুরস্কার তুলে দেবেন গণমানুষের নেতা জননেতা অধ্যাপক এমডি বাকের। ফাইনালে যারা উইন হয়েছে তারা হচ্ছে 7 নং পাল্লা ওয়ার্ডের ক্যাপ্টেন এবং খেলোয়াড়দেরকে পুরস্কার তুলে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। পুরস্কার তুলে দেবেন জনাব অধ্যাপক এমডি বাকের। ক্যাপ্টেন হিসেবে পুরস্কার তুলে নিচ্ছে আল আমিন, পুরস্কার তুলে দিচ্ছে জনাব অধ্যাপক এমডি বাকের। ঠিক আছে, কষ্ট দিয়ে না সবাই ছবি তুলতে যাই না। এবং যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য তারা নিয়ে যাবেন। ভাই সান্ত্বনা থাকো।